15-20 দিন হয় আমার বউ আমার ভাতিজার সঙ্গে উধাও হয়ে চলে গেছে। কোথায় আছে, কোন অবস্থায় আছে আমি জানি না। এটার জন্য আমি দাবি প্রার্থনা করতেছি, আমি বিচার চাই। বেটা তো নাই, এই 3 বৃহস্পতিবার থেকেই ধরো বেটা নাই। না না বিষে আর কি আছে বেটা, তাহলে আমি খোঁজ পাইনি। মোবাইলও বন্ধ। বেটার একটা মোবাইল কিনে মোবাইলও বন্ধ। চেংড়ি মা বাবার একটা মোবাইল কিনে তাও বন্ধ। শুনি দেওরের বউয়ের সাথে নাকি পালাই গেছে, আমি শুনতেছি। সবুজ আর রেমা এরা কিন্তু কাকি আর ভাইস্তের সম্পর্ক। গজন যে আছে ওর স্বামী হয়, এ আর কি যোগাযোগ করবে চায়, যাবার চায়, সংসার করি খাবে, যাই হোক ধা হইতে হইতে। তারপরও কিন্তু ওই মেয়েটা আর ওদের বাবা মা কিন্তু পাত্তা দেয় না। ওদের বউ, অর্থাৎ ওদের বউ এ শ্বশুর পাত্তা দেয় না, ডাঙাইবে মারবে ওই ভয়তে কিন্তু ছেলেটা যায় নাই। আর যাই হোক আমরা যে এই ছেলেটা যে এইভাবে মন করো চাষি মনে মা, মা সমাতুল্য, আর তাক যে এইভাবে নিয়ে গেল, আর আমরা গ্রামের সবাই অশান্তি মন কর দুঃখজনক হিসেবে আমরা আছি। আমরা মন করো যেভাবে হোক এইটা আর কি বিচার চাই। ভাতিজের সঙ্গে মেয়েটা পালাইছে। এখানে কিছুদিন আগে বিচার সালিশি হয়েছে। বিচার সালিশি হওয়ার পরে মেয়ের পক্ষ গার্জিয়ান ছিল, তারা আসিয়া মেয়েটাকে এখান থেকে উদয় করে নিয়ে গেছে সালিশ করিয়া। আমরা তাকে ভালো করার জন্য চেষ্টা করছি, তারা ভালো হয় নাই। তোমার স্বামী স্ত্রীর মধ্যে যে একটা এত ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা কারো ছিল, কিন্তু ওই মেয়েটাতে এত খারাপ, এত জঘন্য, তার ভাস্তের সঙ্গে এরকম সম্পর্ক করছে। করার পর কিছুদিন আগে একটা মিটিং ছিল, মিটিং এ ছেলেটা শাসনও করছে একজন ওর বাবা মা। করার পর বিয়ে দিতে বলে আমার ছেলেটা ভালো হবে, কিন্তু সেটাও কিন্তু ওই মেয়েটা করতে দেয়। মেয়েটা ওনার বাবা মা আসিয়া রাত্রে উনি নিয়ে গেল, তাহলে আমি 1 মাসের মধ্যে এই মেয়েকে আমি ভালো করে পাঠাবো। মনে করো ছেলেটার সম্পর্ক আগত আসলো, হওয়ার পরে একটা সালিশ হয়েছে। সালিশ হওয়ার পরে সেদিন কয় ওই মেয়েটা নিয়ে গেছে এখান থেকে। নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে এরা বিয়ে দিছে, ছেলেটাকে এখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ছেলেটা আস্তে 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 ফির ওই চাচির সাথে সম্পর্ক করিয়ে এ বউ ছাড়িয়ে তখন ওই বউয়ের সাথে চলে গেছে। জানতে পারি যে রাজারহাট থানাধীন হরিয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের চাষি এবং ভাতিজা এই প্রেমের টানে তারা দুজনে বাড়ির থেকে চলে যায়। এই সংক্রান্তে এখনো থানায় কোনো প্রকার অভিযোগ পাওয়া যায় নাই। তবে যদি পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।